টমেটোর আর আমসত্ত্ব দিয়ে চাটনি হচ্ছে। আর দেখো এই চিকেনগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেবো। আর খাবারও কিন্তু সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে আমাদের টোটাল মেনুটা তোমাদেরকে এক ঝলকে একবার দেখিয়ে দিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমিও ইঞ্জিলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হলো সানডে, আর সানডে মানেই হলিডে। তো আজ কিন্তু দেখো আমি সকালে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এবার মেয়েকে নিয়ে চলে এসেছি, আর একটু বাজারও করে এনেছি। তো আজ আমি নিয়ে এসেছি চিকেন। আজকে একটু চিকেন দিয়ে একটা সুন্দর একটা জিনিস বানানোর ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি একটু চিকেন পোলাও বানানোর ইচ্ছা আছে, তো সেটা পরে বানাবো। এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। এরকম হাতে নিয়ে নিয়েছি ব্রেড। আর আজকে আমরা ব্রেকফাস্টে কিন্তু কচুরি খাচ্ছি না, আজকে ব্রেকফাস্টে খাবো ব্রেড বাটার, মানে বাটার টোস্ট খাবো। আর আমার হাজব্যান্ড বললো যে আমি দুপুরে পোলাও খাবো না, তো সেই কারণে ওর জন্য একটু ভাত বসিয়ে, এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য। ও ভাত আর ডাল আর ডিম দিয়ে নিয়ে চলে যাবে। আর হচ্ছে এখানে আমাদের জন্য চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি এই ব্রেডে বাটার লাগিয়ে টোস্ট করব। আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে জানো তো। খুব খিদেও পেয়ে গেছে, সেই জন্য চটপট করে ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে আড্ডা দেবো। ব্রেডে বাটার লাগিয়ে ব্রেডটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। আর মেয়ে ওদিকে আবার বায়না করেছে যে ও 2 পিস ব্রেড খাবে, আর 1 পিস ব্রেড খাবে বাটার দিয়ে, আর 1 পিস ব্রেড খাবে জ্যাম দিয়ে। ওর তো বায়নার আর শেষ নেই। তো এবার সেই কারণে আমি প্রথমে সব কটাতেই বাটার লাগিয়ে ফেলেছিলাম, তারপরে কি করব, সেই বাটারের উপরেই আবার ওকে জ্যাম লাগিয়ে দিচ্ছি। আমাদের দেখো সকালে কিন্তু 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আবার এখন আরেকটু চা বসালাম। তো এত ঠান্ডা আজকে পড়েছে না, সেই কারণেই আর কি দুবার চাটা খাওয়া হচ্ছে। এক্সট্রিম ঠান্ডা পড়েছে, সকালে দেখলাম যে 11 ডিগ্রি ঠান্ডা আছে। তো যাই হোক, এবছর তো দেখলাম ঠান্ডা পড়েই নি, এই প্রথম হয়তো এতটা ঠান্ডা পড়লো। তো শীতকালে একটু ঠান্ডা না পড়লেও ভালো লাগে না। একটু গরম গরম চটপট চা বানিয়ে নিই অল্প করে, আর একদম সলিড করে। ব্রেকফাস্ট সেরে তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্না বসিয়েও দিয়েছি অলরেডি, কেন কি অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল নইলে। এখানে দেখো টমেটোর আর আমসত্ত্ব দিয়ে চাটনি হচ্ছে। আর এখানে দেখো আমি পোলাওয়ের জন্য, পোলাওয়ের মধ্যে না আমি একটু আলু দেবো। তো আলুটাকে না প্রথমে একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি আবার দেখো এই চিকেনগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেবো। আর চিকেনগুলো না আমি ভিনিগার আর একটু নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, শুধু ভিনিগার আর নুন, আর কিচ্ছু দিইনি। এবার চিকেনগুলোকেও একটু সুন্দর করে ফ্রাই করে নেব, তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব। আর আরেকটা জিনিস যেটা দেখো, এখানে আমি কিন্তু অনেকটা বেরেস্তা ভেজে আগে থেকে তুলে রেখে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে বেরেস্তাটা আর ঘি দিয়ে ভেজেছিলাম, মানে পুরোটা ঘি না, তেল দিয়ে আর তার মধ্যে একটুখানি ঘি দিয়ে বেরেস্তাটা ভেজে বেরেস্তাটা তুলে রেখেছি, এটা লাস্টে অ্যাড করব। চিকেন আর আলু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দেখো এর মধ্যে আছে জিঞ্জার গার্লিক আর একটা ছোটো মতন টমেটো দিয়েছি। তো টমেটো না দিলেও হয়, কিন্তু দিলাম। তো একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ব্যাস। সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে সুন্দর করে মানে নাড়াচাড়া করে আর কি, মানে এই ব্যাপারটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু টক দই দেবো এতে। চিকেনটা কষানো হয়ে গেছে, তারপর আমি এতে একটু টক দই অ্যাড করে দিয়েছি, ফেটিয়ে নেওয়া টক দই আর কি। আর পাশে এই বাটিটাতে একটু জল গরম করে রেখেছি। বেশি জল তো চিকেনে তো এখন মনে করো জল দেবই না। এবার এই চিকেনটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে চালগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর লাস্টে জল অ্যাড করে দেবো। দেখো আমি কিন্তু চালটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব।
দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার চিকেন পোলাওয়ের ফাইনাল লুক। আর সেন্ট তো খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু খেতে কতটা কি হয়েছে সেটা বোঝা যাবে পরে। তো দেখো, রান্না বান্না কমপ্লিট, এবার পরিষ্কারের পালা। তো এই গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করে তারপর আমি যাব স্নান করতে। রান্না করার পর না, যতক্ষণ না পর্যন্ত মানে এই গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করব ততক্ষণ পর্যন্ত যেন শান্তি হয় না। রান্নার থেকেও যেন আমার মনে হয় এইটাই বেশি ভাইটাল কাজ। রান্না তো করলাম, চলো রান্না করলাম হয়ে গেল, কিন্তু এই যে আবার পরিষ্কার পরিচ্ছন্ন, এবার দেখো রান্না করতে গেলে এই টাইলসেও ছিটে ছিটে যাবে তেল মশলা, সেগুলোকেও আবার ঘষো। তো যাই হোক, আমি রেগুলার পরিষ্কার করে রাখি, ফলে কি আমার আর বেশি খাটনি হয় না। স্নান করতে যাওয়ার সময় না, এই পোলাওয়ের পাত্রটা আমি একদম পুরো এয়ারটাইট করে ঢেকে রেখে গেছিলাম। মানে কি, যে চালটা যেটুকু শক্ত শক্ত আছে সেটুকু ওই ভাপটাকে অ্যাবজর্ব করে যেন চালটা সফট হয়ে থাকে। আর পোলাওটা কিন্তু দেখো একদম ঝুরঝুরে হয়েছে, মানে কি বলবো, একটার সঙ্গে একটা যেন লাগছে না, একদম ঝরঝর করছে পোলাওটা, খুব ভালো হয়েছে আর কি। এই পোলাওটা না অনেকটা বিরিয়ানির মতন দেখাচ্ছে, আর আমার তো মনে হচ্ছে যে খেতেও ওরকমই লাগবে। আমার স্নান করা কিন্তু হয়ে গেছে, আর খাবারও কিন্তু সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে আমাদের টোটাল মেনুটা তোমাদেরকে এক ঝলকে একবার দেখিয়ে দিই। দেখো, আজকের মেনুতে আছে চিকেন পোলাও, আর আছে টমেটোর চাটনি, আর এখানে আছে চিকেন কষা আর রায়তা। তাহলে বন্ধুরা, এখন একটু চটপট করে লাঞ্চটা সেরে ফেলি, কেন এত সুন্দর খাবার সামনে থাকলে না বেশিক্ষণ আর কি কন্ট্রোল করা যায় না নিজেকে। তো চটপট করে একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আড্ডা হবে। আমি আর আমার মেয়ে দেখো পরিপাটি করে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। আর পোলাওটা কিন্তু সত্যি মানে খুব ভালো হয়েছে আর কি খেতে। এখন দেখো, আমরা কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়েছি, মা মেয়ে দুজনে। তোমার মাম কেমন হয়েছে পোলাওটা? ভালো হয়েছে। ভালো হয়েছে? আমার কিন্তু বেশ ভালোই লাগছে পোলাওটা। এর আগেও একবার বানিয়েছিলাম, এই নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছি। তো পোলাওটা কিন্তু সত্যি হেভি হয়েছে। কি পড়তে বসছিস? ওই যে একটু আগে মা বাপি সব এসছে, আর আরেকজনও এসছে, আরেকটা কাকিমা এসছে, উনি মাদের অ্যাপার্টমেন্টেই থাকে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এই কাকিমা এসছে আর মা এসছে, হ্যাঁ সাজুগুজু মানে, আর এই যে বাপি এসছে। ওদের সঙ্গে একটুখানি কথা বলার পর সোজা চলে গেছিলাম রান্নাঘরে ওদের জন্য একটু কফি বানাতে। তো চটপট করে ওদেরকে একটু কফি বানিয়ে, গরম গরম কফি আর বিস্কিট সার্ভ করেছিলাম। তো আরও খাবার একটু আছে, সেগুলো আর কি পরে দেব। আগে কফিটা দিয়ে নিই, তারপর আবার একটু গল্প টল্প করি ওদের সাথে, তারপর বললো যে ওরা খাবে। তো সেই কারণেই আগে এখন আর কি কফিটা আপাতত আর কি দিচ্ছি। আসলে কি, যেই কাকিমা নাকি এসেছেন না, উনি না খুব গল্প করতে ভালোবাসে, মানে খুব সুন্দর হাসির হাসির কথা বলে আর কি, আমার খুব ভালো লাগে আর কি। তো সেই কারণে এই কাকিমার সঙ্গে আর কি একটু গল্পগুজব করছিলাম। তো উনি আমার বাড়িতে এর আগেও এসেছে, মানে এর আগে বলতে কি আমার গৃহপ্রবেশের সময় এসেছিল, আর এই এখন এসছে মা বাপির সাথে। এখন একটু আড্ডা দেবো ওদের সাথে, তারপর ওরা চলে গেলে আবার মেয়েকে নিয়ে বসতে হবে। মা ওরা এইমাত্র বেরিয়ে গেল, আর আমি এই জাস্ট ওদের ছেড়ে ঘরে আসলাম। আর এখন কাজ করতে হবে সংসারে, তোমরা তো জানোই। একটু রাত্রের খাবার বানানোর আজকে কোনো চাপ নেই, তোমরা জানোই যে আজকে বলেইছি তোমাদেরকে যে একবারে বেশি করেই পোলাও বানিয়েছি আমি। রাতেও হয়ে যাবে, পোলাও আছে, চিকেন আছে, মানে দুপুরে যা মেনু ছিল রাতেও সেম মেনু আজকে আমাদের। তো এখন
মেয়েকে নিয়ে পড়াতে বসতে হবে আর একটু জল ফল ভরতে হবে। এই সমস্ত কাল থেকে আবার স্কুল চালু হয়ে যাচ্ছে মেয়ের, তো আমার সবার কি গুছিয়ে গাছিয়ে টিফিন ফিফিনের ব্যবস্থা করে রেখে দিতে হবে। তো অনেক কাজ। আর সামনেই মেয়ের যেহেতু অ্যানুয়াল এক্সাম, তো ওকে একটু মানে এক্সট্রা কেয়ার নিতে হবে ওর আর কি। তো বন্ধুরা, তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।